যুক্তরাজ্যের ভিসা বা দেশটিতে আশ্রয় পেতে নানা ছলচাতুরি করছেন পাকিস্তানি অভিবাসন প্রত্যাশীরা, দিচ্ছেন সমকামী পরিচয়, এমনকি ল ফার্মের মাধ্যমে এইচআইভি পজিটিভ দেখিয়ে এইডস এর রোগী সাজছেন অনেকে। এ প্রক্রিয়ায় সহায়তা করছেন বেশ কিছু আইনজীবী ও পরামর্শক। এর বিনিময়ে তাদের থেকে আদায় করা হচ্ছে কয়েক হাজার পাউন্ড। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে। 15 এপ্রিল বিবিসির প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, পড়াশোনা, কাজ বা ভ্রমণ ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকেই এই পথ অবলম্বন করছে। অভিবাসীদের ভুয়া পরিচয়ের জন্য প্রয়োজনীয় প্রমাণ জোগাড় করে দিতে কাজ করে বেশ কিছু ল ফার্ম। এসব প্রমাণের মধ্যে রয়েছে ডাক্তারের অনুমোদনপত্র, ছবি এবং জীবন বৃত্তান্ত। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা যৌন পরিচয়ের ভিত্তিতে সবচেয়ে বেশি রাজনৈতিক আশ্রয় চেয়েছে পাকিস্তানিরা। 2023 সালে যুক্তরাজ্যে সমকামী আশ্রয়ের প্রাথমিক আবেদন পড়ে 3,430টি। এর মধ্যে নতুন আবেদনের সংখ্যা 1,400টি। আবেদনকারীদের 42%ই পাকিস্তানের। একই বছরে বাংলাদেশের 175 জন আবেদন করেন। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, একাধিক ল ফার্ম অভিবাসীদের ভুয়া পরিচয়ের মাধ্যমে আশ্রয় পেতে সাহায্য করে। এর মধ্যে অন্যতম ওরচেস্টার এলজিবিটি। তারা ভুয়া আবেদনের জন্য অভিবাসীদের কাছ থেকে 7,000 পাউন্ড বা প্রায় 10 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। যুক্তরাজ্যের আইন অনুযায়ী ভুয়া তথ্য দিয়ে আশ্রয়ের আবেদন করা অপরাধ। দোষী প্রমাণিত হলে কারাদণ্ড এবং পরে বহিষ্কারের শাস্তি হতে পারে। অভিবাসন বিশেষজ্ঞ আইনজীবীরা বলেছেন, এ ধরনের কাজ সরাসরি প্রতারণা এবং এটি প্রকৃত আশ্রয়কারীদের জন্য বড় ক্ষতির কারণ।